সো সি বাসু 16-17 সেশনে আসা এই প্রশ্নটাতে বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 7x ডিভাইডেড বাই 4x এর ভ্যালুটা কত। সো আমরা এই সকল ম্যাথের ক্ষেত্রে যদি লিমিট এক্স টেন্স টু জিরো হয় তাহলে আমরা যদি সাইন সামথিং এক্স থাকবে ডিভাইডেড বাই সামথিং এক্স আরেকটা থাকবে, বলুক সমস্যা নেই যেটাই থাকুক, সেটা যদি শর্টকাট ভার্সন বলো জাস্ট এই যে এখানে সাইন এক্স এর সাথে যে সহগটা রয়েছে 7 ডিভাইডেড বাই 4, এখানে এক্স এর সহগ এখানেও এক্স এর সহগ, তো 7/4টা হচ্ছে আমাদের শর্টকাট অ্যান্সার। সো আমাদের ডি নাম্বারটা হবে আমাদের শর্টকাট অ্যান্সার। বাট আমরা শর্টকাটে করতে চাই, আবার লং কাটেও আমরা একটু দেখতে চাই যে আমাদের মূল বিষয়টা কি। সো আমরা একটা সূত্র জানি যে সাইন এক্স টেন্স টু যদি জিরো হয় ডিভাইডেড বাই এখানে লিমিট হবে, সো লিমিট এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে হবে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। এই সূত্র যদি থাকে তাহলে সেটার মান অলওয়েজ হবে 1। সো আমরা এইখানে যদি একটু করতে চাই, দেখো তো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 7x ডিভাইডেড বাই 4x। সো এখানে 7x আছে না, সো আমরা সর্বপ্রথম একটা কাজ করি নিচেও 7x নিয়ে আসি, তাহলে আমাদের সূত্রে ফেলতে সহজ হবে। সো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 7x, সো আমরা এখানে একটু 7x নিয়ে আসি 7x। সো এখন দেখো তো এখানে 7x ছিল না, এখানে ছিল 4x, তো আমরা 4x কিভাবে বানাবো দেখো তো। আমরা যদি 4x বানাতে চাই তাহলে আমরা এটার সাথে আমরা যদি 4/7 গুণ দিয়ে দিই তাহলে 7 কাটাকাটি চলে যাবে, থাকবে 4x। ওকে, সো আমরা এটা গুণ দিয়ে দিলাম। সো আমরা এবং আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেটা পরের লাইনে করি, লিমিট আমরা যেহেতু এখানে 7x আছে, সো আমরা 7x টেন্স টু জিরো নেব সাইন 7x ডিভাইডেড বাই 7x। এখানে যে 4/7 আছে না, সেটা যদি সামনে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে 7/4 ইন্টু এটা। সো এই টোটাল ভ্যালুটা কত, এই টোটালটার মান কত, ওই টোটালটার মান হচ্ছে 1, আর এখানে আছে 7/4 ইন্টু আছে 1, আলটিমেটলি 7/4, তো 7/4। সো এই সকল ম্যাথ আমরা যখন লং কাটে করব, লং কাটে করতে পারলেও আমাদেরকে শর্টকাটটা জেনে রাখতে হবে। সেখানে সাইনের সাথে আছে 7, নিচে আছে 4, তাহলে অ্যান্সারটা হবে 7/4।